মানুষ জীবটা বড়ই বিচিত্র, তাই না বলো? যেতেও কাটে, আসতেও কাটে, সত্যি। আর দাঁড়াও দাঁড়াও, ওই যে দেখছো ওই মেয়েটা মাঠে গিয়ে কোদাল নিয়ে মাটি কাটে। তারপরে বরের সাথে তো প্রতিদিন মাঠে যায়, এটা করে সেটা করে। আরে নানান লোকে তো নানান কথা বলে, চিৎকার করে, রাস্তায় আবার গিয়ে ভিডিও করে। ছি ছি, এরম ধারা মানুষ আমি দেখিনি বাবু। এমন ধারা মেয়ে মানুষ, আমাদের ঘরেও তো মেয়ে আছে, এরম নাই। একদম উড়নচণ্ডী। যা বলেছো দিদি। হ্যাঁ বন্ধুরা, সত্যি প্রত্যেকটা আমাদের মতো সাধারণ ঘরের ইউটিউবারদেরই এরম কথাই রাস্তায়, বাড়িতে, আশেপাশে যেখানে তুমি গিয়ে ভিডিও করবে সেখানে কম বেশি শুনে থাকতে হয়। তো কি করা যাবে, এই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার দায়িত্ব আমাদের নয়, কারণ তাদের বোধ বুদ্ধিগুলোই এরমই নিম্নমানের। সত্যি, যখন দিনের শেষে নিজের রান্নার নুনটুকু শেষ হয়ে যাবে, তখন না কেউ এসে বলবে না যে আজ আমার নুনটুকু দিয়ে তুই রান্না কর পায়েল। এইটাই হচ্ছে গিয়ে আমাদের বাস্তব জীবন। জীবনযুদ্ধটা প্রত্যেকেরই আছে, কারো ভিন্ন রকমের, কারো আবার আরেক রকমের। মানে দুই রকমেরই মানুষের সুখ দুঃখ এই সমস্ত কিছু নিয়ে জীবনযুদ্ধ। প্রতিনিয়ত মানুষ কিন্তু লড়াই করেই বেঁচে আছে। আর আমার মতো সাধারণ ঘরের ইউটিউবারদেরই হয়তো এরম কপাল, সত্যি আমি তো ভাবতেই পারি না। কিন্তু আমি এই জন্যই দুঃখিত নয় কখনো যে মানুষ আমাকে এত উল্টোপাল্টা কথা বলে, বা রাস্তায় যখন বা মাঠে গিয়ে আমি ভিডিও করি তখন পিছনে দেখে আমাকে হাসি মুচকি, কিংবা রাস্তাতে যখন কেউ গাড়ি নিয়ে যায় টন কাটে, আরে ভিডিও করছো, এটা এটা ওটা ওটা সেটা কথা কত কিছু বলে। আরে বাবা দাঁড়াও, তুমি যদি তাদের কথার উত্তর দিতে যাও তাহলে তো মূর্খামির কাজ করবে। তাদের উত্তরটা তোমার কাজে প্রমাণিত করতে হবে, কারণ নিজের কর্ম নিজেকেই করতে হবে। দিন শেষে যখন তোমার নুনটুকু ফুরিয়ে যাবে, সেটা দেওয়ার মতো ক্ষমতা কারো হবে না তখন, জানো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। আমি এখন বিকেলবেলা এসেছি। এই যে দেখো, এই যে একদম ক্ষেতের দিকে এসেছি বন্ধুরা বিকেলবেলা। তো আমি যেহেতু তোমাদের গত ভিডিওতে তোমাদের বলেছিলামই, ঠিক আছে, ওই দূরে দেখো আয়ন আসছে, ওই কোলে কিছুতেই উঠবে না, আলে নিজে নিজে হাঁটতে শিখে গেছে জানো। আর এই দিকে দেখো আমি এসেছি, আয়নের আব্বাটা চলে আসলো, পরে বলছে আমাকে সারটা নিয়ে এসো, মানে যে জায়গাটা বিচন জমি পরিষ্কার করার তোমরা ভিডিওটা পেয়েছিলে, ওটাতে আজকে দিতে লাগবে, কি বলে, সার আর জায়গাটা সমান করতে লাগবে, তোমাদেরকেও দেখায়। আর এই যে দেখো সূর্যি মামা একদম অবস্থা যায় বলে, ঠিক আছে। আর এই যে হচ্ছে আমার মাঠ, আমার মাটি, আমার গ্রাম। আর এই যে আব্বু, হাই করো তো মা, হাই করো, বলো হাই, হাই বলো, চুমো দিয়ে দাও। এই যে আসো আসো আসো, এদিকে আসো। আর এই যে সূর্য পুরো এখন যাচ্ছে বলে, আর এই যে দেখো মাগার গাছগুলো তো এই ওই দিনই লাগালো, কত বড় হয়ে গেল সময়ের সাথে সাথে, দেখো কত বড় বড় হয়ে গেছে গাছগুলো। চলো, অনেক গাছ বড় হয়ে গেছে, এসো। আর এই দিকে দেখো, এগুলো হচ্ছে সরিষা গাছ, দেখেছো, সরিষা গাছ। চলো আসো আসো, এদিক দিয়ে আসো, আব্বু আসো। আমাদের নিয়ে নিয়েছি আমি জিনিসপত্র, চলুন যাই, নইলে দেরি হয়ে যাবে। আয়নের আব্বা গিয়ে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আমি আসতে চাইছিলাম না, কিন্তু আসলাম, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হবে। তো গতকাল ভিডিও করেছিলাম দুপুরবেলা থেকে, তোমরা আজ শনিবার ভিডিও পাবে, এটা শুক্রবারের ক্লিপস। তো যেখানে আমাদের বিচন জমিটা সেটা পরিষ্কার করতে গিয়ে আয়নার আব্বা সারটা রেখেই চলে এসেছিলো বাড়িতে। তো কি করব, ওই যে যার নাম বউ, তো ফোন করা মাত্রই দৌড়ে মাঠে ছুটতে চলে আসলাম ছোট্ট আমার সোনা বাবাকে নিয়ে সারটা তাকে দেওয়ার জন্য। আর দেখো আমি যেখানেই থাকি সেখানেই কিন্তু ভিডিও করি, আর আমি এই গ্রামগঞ্জের ভিডিওগুলো, মাঠঘাটের ভিডিওগুলো করতেই বেশি পছন্দ করি। আমার বাড়ির কাজ দেখানো, আমার মাটি, আমার গ্রাম, আমার মানে মাটির গন্ধ, কত একটা অন্যরকমের ফিলিং, তোমরা ভাবো তো গভীরভাবে একটু। সত্যি। আর যারা এই অসুস্থ কথাবার্তাগুলো বলে তাদের আমি কী বা বলবো বলো, আর কী বা বোঝাবো? তাদের কাজ তারা করছে, আমার কাজ আমি। কারণ আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, একটা মেয়েকে প্রচুরভাবে ইন্ডিপেন্ডেন্ট হতে হবেই। দেখো আমি তো পড়াশোনা করেছি অনেক, হয়তো বাইরে গেলে কোথাও কাজও করতে পারবো, কিন্তু তার মানে এটা নয় যে আমি ছোট্ট আমার আয়ন সোনাটাকে বাড়িতে কার ভরসায় রেখে যাব বলো তো? আমার দেখার মতো আমার সংসারে কেউ নেই, সত্যি কথা বলছি। তো ওকে আগে একটুখানি বড় করি, একটুখানি মানুষ হোক, তারপরে নিশ্চয়ই কোথাও গেলে কাজ তো পাবোই, তাই না? আর এখন হচ্ছে এআই এর যুগ, সত্যি কথা বলতে এআই এতটা এখন উন্নত যে তুমি ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে বসে অনেক কিছু করতে পারবে। তো দেখো আমাদের মতো সাধারণ ঘরের মেয়ে বউরা অনেকে অনেক কথা ভাবে কিন্তু করতে পারে না। যেমন ইউটিউবটাই ভাবো না, আমি কোনোদিনও ভাবতাম যে আজকে আমি ইউটিউব করব, 500 ফ্যামিলি হবে আমার। সত্যি কথা বলতে এই 500 ফ্যামিলি করতে আমার 1 বছর লেগেছে জানো। তখন আমি মানে কি বলবো, এতটা নার্ভাস ছিলাম, কিন্তু ওই যে
মনের মধ্যে ধীরে ধীরে জেদ তৈরি হলো মানুষের কথা শুনে। আপন মানুষরা যখন ঠোকা দেয় বা যখন রিলস করি তখন আপন মানুষগুলোই মুচকি হাসে। আমার মুখের সামনে এক বলে, মুখের পিছনে আরেক বলে। কত রকম মানুষ যে এই 2025-এ দেখলাম তা তোমাদের বলে আর শেষ করতে পারবো না। তাই আমি প্রত্যেকটা মানুষকেই এই জীবনে চিনে শেষ করে দিয়েছি, ঠিক আছে? তো ওই জন্যই মানুষের কথা আমি গায়ে মাখি না, আর মানুষ আমাকে নিয়ে কী বললো তা আমি কান পেতে শুনিও না। আমি শুধুমাত্র নিজের কাজ করি আর নিজের বাচ্চা দেখি, আর তোমাদের সাথে প্রতিদিন নতুন নতুন ভিডিও শেয়ার করি। আচ্ছা, তোমাদের কি এই ভিডিওগুলো ভালো লাগে না বলো তো? গ্রামের ভিডিও, কত কিছু থাকে একটা সুন্দর ভিডিও তৈরি করতে গেলে, কত কিছু করতে হয়। এই পরিশ্রমটা তার পিছনে যে করে সেই জানে, কারণ এমনি এমনি হয় না। সংসার, বাচ্চা, সমস্ত কাজ, এডিটিং, কত কিছু থাকে বন্ধুরা। যারা করো তোমরা, এই প্ল্যাটফর্মে আছো, তারাই জানো। তো যাই হোক, অনেক কথা বললাম। আমার মনের কথাগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার নিজের মানুষ বলতে অত কেউ নেই, হাতে গোনা কয়েকটা মাত্র মানুষ। সত্যি বাকিগুলো সব উপর উপর দেখানো। তো এইদিকে আয়নার আব্বা সারগুলো দিল। এই সারটা দিলে নাকি বিচনটা নষ্ট হবে না, কালো থাকবে, আর বড় হওয়ার সাথে সাথে পোকা খেয়ে নষ্ট করবে না, তাই তো দিয়ে দিল। আর ওই যে ডালিয়াটা দিয়ে কাদাটাকে সমান করলো জানো। তারপরে আগামীকাল তোমরা ভিডিওতে দেখতে পাবে যে বিচনগুলো ঠিক কেমন হয়েছে দেখতে আর কিভাবে পোতা হয়। এই বিচনটাই কিন্তু ধান জমিতে পরে আবার লাগানো হবে জানো। তারপরেই হবে ধান গাছ, তারপরেই সোনার ফসল আমাদের প্রত্যেকটা গ্রামের বাড়ির উঠোনে একদম ঝমঝম করে আওয়াজ করবে। তার পিছনে কত কষ্ট দেখো, প্রত্যেকটা কাজের পিছনে অনেকটা কষ্ট জানো, সত্যি। গো কি যাতে মোড়ে পোকা টোকা না খায়, মোড়ে পোকা টোকা না খায়। উড়ে যাবে পোকা খেয়ে দিলে। ও, এটা একটা আলাদা ফালাটন, বাপরে বাপ। আমি কি করব আমি জানি না, আমি কতদূর নিয়ে যেতে পারবো আমার এই ছোট্ট সংসার পরিবার যেটাই বলতে পারো, এই ইউটিউব চ্যানেলটাকে আর কি। তো আমি কতদূর কী করবো আমি নিজেও জানি না। আমি যতদিন থাকবো, আমি যতদিন ভালো থাকবো সুস্থ থাকবো, ততদিন ভিডিও দিব। আমি টাকার আশা কখনো করি না বন্ধুরা, কিন্তু মনের স্বপ্ন সবারই থাকে, তাই না? কিন্তু আশা করি বলে যে করব এরমটা না, আমি এটা শখে করি। হ্যাঁ, বাস্তব কথা, ভালোবেসে করি। আজকে যদি আমি টাকা না পাই তাহলে কি আমি ডিপ্রেশনে চলে যাবো? এটা জীবনেও না, কারণ আমি তো না খেয়ে মরে যাচ্ছি না, তাই না বলো? তো যাই হোক, অনেক কথাই বললাম, এটা আমি ভালোবেসে করি, তাই তোমাদের নতুন নতুন ভিডিও দিই। তোমরা কোথা থেকে দেখছো, কেমন লাগলো আমাকে জানিও। তোমাদের প্রত্যেকটা ভিডিও আমার ভিডিও বলছি সরি, প্রত্যেকটা কমেন্ট আমার অনেক অনেক কাজের ক্ষেত্রে ইন্সপিরেশন দেয় জানো। চলো আমি এবার বাড়ির দিকে, আমাদের সংসারের গল্প তো অনেকটাই তোমাদের সাথে শেয়ার করলাম, সংসারের মনের। তো এবার সংসারের কাজগুলো একটু দেখানো যাক। রাত্রে সে ভাত করেছিলাম আর পালং দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি। ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, তাই লাস্ট ক্লিপসটুকু তোমাদের দেখাতে পারিনি। তবে আজ আসি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভাতটুকু আমার হয়ে যায়, এবার আমি তরকারিটা বসিয়ে দেবো। তোমরা দেখতে থাকো স্পাইল লাইফস্টাইল, ঠিক সন্ধ্যে 6টায়। তবে আজ আসি, আবারও হাজির হব নতুন একটি ব্লগ নিয়ে নতুন দিনে। আমি মেয়েটা কেমন তোমরা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, আসি। কারো কাছে আমি ভালো, কারো কাছে আমি খারাপ। সবাইকে জানাই বিদায়, টাটা।